এসএসসিতে কম নাম্বার যদি তুমি পাও, অর্থাৎ তোমার জিপিএ যদি কম থাকে, তাহলে কম জিপিএ নিয়ে তুমি কোথায় কোথায় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। এই ভিডিওতে আসলে আমরা এই ব্যাপারে ডিসকাস করব। কারণ অনেক শিক্ষার্থী আমাদেরকে একটা প্রশ্ন করছো যে ভাইয়া আমরা আসলে কোথায় কোথায় ভর্তি হতে পারবো, আমাদের রেজাল্ট অনেকের খারাপ হচ্ছে। সো এই জায়গায় আমি আবারও বলছি, অবশ্যই অপশন তো আছে, এমন না যে কোনো অপশন নাই, অপশন অবশ্যই আছে, তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেমন ভালো সারির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে আমাদের দেশে, সেগুলোতে অবশ্যই ভর্তির যোগ্যতা অনেক বেশি। সেখানে প্রায় 8-7 এরকম অন এভারেজ এসএসসি থেকে চাইছে। সো তোমাদের অনেকের সেটা থাকলেও দেখা যায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সেই ক্যাপেবল নাই বা সেই প্রস্তুতি নাই, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভর্তি হইতে হবে। এখন এই জায়গায় কিছু কিছু জায়গায় ভর্তি পরীক্ষা নেয়, কম জিপিএ নিয়েও তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। আবার কিছু কিছু জায়গা আছে কোনো ভর্তি পরীক্ষা হয় না, সেখানে তুমি পাশ করলেই তুমি সেখানে আবেদন করতে পারছো। তো আমরা আজকে এই দুইটা ব্যাপার ক্লিয়ার করবো যে তোমরা এসএসসিতে কম জিপিএ নিয়ে তোমরা কোথায় কোথায় ভর্তি হইতে পারো। তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তোমরা যুক্ত হইতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে। মাত্র 230 টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ শিট পাবা, এবং তোমাদের এখান থেকেই হুবহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছরও ইনশাল্লাহ কমন পড়বে। এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য, পরীক্ষার সকল তথ্য, রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন, ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে, সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব। কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে 230 টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা। এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছো, তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো। এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আমি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, তারপর আমার কাছে লিস্ট আছে, লিস্ট দেখে বলতেছি। তোমার এখানে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, এগুলোকে স্কিপ করছি। আমরা শুরু করছি গুচ্ছ থেকে। গুচ্ছতে অন এভারেজ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে জিপিএ কিছুটা কম লাগে, 7, 6, 6.5 তোমরা এখানে আবেদন করতে পারবে। কিন্তু গুচ্ছতেও কিন্তু হিউজ পরিমাণের কম্পিটিশন। গুচ্ছের অধীনে যে কলেজগুলো থাকবে, বিশ্ববিদ্যালয়গুলো থাকবে, সেখানেও কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্ট ভর্তির জন্য অ্যাপ্লাই করবে। দেখা যায় এক একটা সিট প্রতি 10 জন 15 জন লড়াই করছে, মানে 10 জনের 1 জন হইতে হবে তোমাকে, 100 জনের 10 জন হইতে হবে তোমাকে। সেরকমভাবে কম্পিটিশন হয়। এটা আসলে আবেদন বা কলেজের উপর ডিপেন্ড করে বা স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। তোমাদের রেজাল্ট যদি খুবই খারাপ হয়, তখন দেখা যায় যে স্টুডেন্ট সংখ্যা কমে যাবে। কম রেজাল্ট নিয়েও ভালো পরীক্ষা দিয়ে অনেকে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। সেক্ষেত্রে আশাহত হওয়ার দরকার নাই। তোমরা নর্মালি ন্যূনতম যোগ্যতা যেগুলো ফুলফিল হবে সবগুলোতে আবেদন করা ট্রাই করবা এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। বাট এই জায়গায় তোমাকে হেল্প করতে পারে দুইটা বিশ্ববিদ্যালয়। যদি রেজাল্ট খারাপ হয় বা কম হয় পয়েন্ট, সেক্ষেত্রে ফার্স্ট যে বিশ্ববিদ্যালয় তোমাকে হেল্প করতে পারে সেটা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, মানে 7 কলেজ। তাদের অধীনে প্রায় আসন সংখ্যা হিউজ আছে। এখানেও যোগ্যতা যে মানে গুচ্ছের মতো করেই যোগ্যতা, এমন না যে একদম কম, তুমি পাশ করলে ভর্তি হতে পারবা। ভর্তি পরীক্ষা তোমাকে যেটা দিতে হচ্ছে, সেই জায়গায় আসন সংখ্যা বেশি হওয়ার কারণে এই জায়গায় তোমরা ভর্তির সুযোগ বেশি পেতে পারো। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেখানে বিজ্ঞান, মানবিক, ব্যবসা 7, 6, 6.5 এরকম পয়েন্ট চায় টোটাল, এবং এসএসসি এইচএসসিতে 3 পয়েন্ট থাকলেই এখানে মোটামুটি করে অ্যাপ্লাই করা যায়। এটা বিভিন্ন সময় পরিবর্তন হইতে পারে, কিন্তু অ্যাপ্লাই করা যায়। সেক্ষেত্রে এই একটা বিশ্ববিদ্যালয় তোমার সম্ভাবনার দুয়ার হইতে পারে। এবং এই যে 7টি কলেজ আছে, কলেজগুলোর নামগুলো যদি আমি বলি, তিতুমির কলেজ আছে, মিরপুর বাংলা কলেজ, ঢাকা কলেজ, ইডেন, তারপরে রয়েছে তোমার এখানে তিতুমির, এরকম বেশ কয়েকটা কলেজ রয়েছে, তাই না? সো আমার তো ঠিক মনেও নাই পুরো সবগুলো কলেজের কথা। বাই দ্য ওয়ে, এই যে কলেজগুলো রয়েছে, কলেজগুলো তোমার বেশ ভালো ভালো কলেজে ভালো ভালো সাবজেক্ট আছে। তোমরা এই একটা ভর্তি পরীক্ষা দিয়ে এই সাবজেক্টগুলো কলেজগুলোতে ভর্তির সুযোগ পেতে পারো। ঠিক আছে, এখানে কম্পিটিশন লেভেলটা অন্ততপক্ষে গুচ্ছের মতন একটু কম হবে। ঠিক আছে, দ্বিতীয়ত তোমাকে অপশন দিতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা কি আমি তোমাকে বলি, জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু অনার্স না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক জায়গায় ভর্তি হওয়া যায়। আমরা তোমাদেরকে সেটা জানাচ্ছি, এবং আমি তোমাদেরকে বলবো আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা এটা কোর্সের বিজ্ঞাপন শুরুতে দেখিয়েছি না তোমাদের, আমাদের অনার্স ভর্তি পরীক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার যে কোর্সটা আমরা চালু করেছি, ওই কোর্সে যুক্ত হলে ইনশাল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, ভালো নাম্বার পেয়ে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হবা এবং ভালো একটা বলা যায় যে কলেজও এবং ভালো একটা সাবজেক্টও তুমি পাবা। তো তোমরা যারা যুক্ত হতে চাও ওই কোর্সে যুক্ত হয়ে যাও। এবার আমরা একটু কথা বলি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোথায় কোথায় কম পয়েন্টে অ্যাপ্লাই করা যাবে। প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সেক্টর আছে টোটাল 3টা কি 4টা, আমি একটু বলি। ফার্স্ট হচ্ছে তোমার অনার্স,
নর্মাল অনার্স, দেন প্রফেশনাল অনার্স রয়েছে, দেন প্রাইভেট অনার্স রয়েছে, দেন আবার তোমার ডিগ্রি রয়েছে, আবার ডিগ্রি পাস রয়েছে, ডিগ্রি প্রাইভেট ব্যাচ মনে রয়েছে। এরকম টোটাল অনেকগুলো কোর্স রয়েছে যার অধীনে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো। ডিগ্রিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ভর্তি নেয় না, ওকে, ডিগ্রিতে কোনো ভর্তি পরীক্ষা নেয় না। সেখানে তুমি যদি পাস করো তাহলে তুমি ডিগ্রিতে অ্যাপ্লাই করতে পারবা রাইট নাও নিয়ম অনুযায়ী। এটা পরিবর্তন হতে পারে, কিন্তু এছাড়া অনার্সে ভর্তির ক্ষেত্রে তোমাকে একটা ন্যূনতম যোগ্যতা আছে। সেটা কত? সেটা হচ্ছে যে সেখানেও তিন করে, তিন না, সেখানে হচ্ছে তোমার মানবিকে লাগবে তোমার 2.5, ব্যবসায় 2.5, আর হচ্ছে যে বিজ্ঞানে লাগবে 2.75 করে, 6, 5.5 করে, মানে 5.5 হইলে তোমরা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। 5.5 এবং 2.5 যদি তোমার জিপিএ ইন্ডিভিজুয়াল থাকে তাহলে এখানে আবেদন করতে পারবা, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা অনার্সে। আর ডিগ্রিতে ভর্তিতে কোনো পয়েন্টই লাগে না, সেখানে পাস করলেই অ্যাপ্লাই করা যাবে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমার সবচেয়ে বেশি আসন সংখ্যা রয়েছে, প্রায় 881টা কলেজে 4,60,000-এর মতো আসন সংখ্যা। মানে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এক পাশে আর জাতীয় বিশ্ববিদ্যালয় এক পাশে, তাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের 4 ভাগের 1 ভাগ হইতে পারবে না, কারণ 4 লাখ আসন। এই পেজে সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা মিলে মনে হয় 80,000, 90,000 মতো আসন সংখ্যা হইতে পারে, সর্বোচ্চ 1 লাখ, আমি ঠিক সংখ্যাটা জানি না, সর্বোচ্চ 1 লাখ। আর ওখানে 4,40,000 আসন। সো বুঝতে পারছো যে 4 ভাগের 1 ভাগও না, 1 ভাগ হইতে গেলেও প্রায় 4 লাখ, তোমার হচ্ছে যে 1,10,000 লাগবে। সো যাই হোক না কেন, এই হচ্ছে কথা। আশা করি তোমরা এবার প্রিপারেশন নিতে পারবা, মানে কথাও তুমি বুঝেছো তোমার কোথায় যাওয়া উচিত। এবং তবে এখানে আমি একটা তোমাদেরকে বলবো, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে ছোট করছি না বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে ছোট করছি না, সবগুলো বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট দিয়ে ভরপুর এবং অনেক ভালো করছি স্টুডেন্টরা পারফরমেন্স। কিছু কিছু বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কতা থাকবেই। সো সব কিছু বাদ দিয়ে যদি কথা বলি, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভর্তি হতে পারো তাহলে তোমার লাইফের যে জার্নি সেটা অনেক সহজ হবে। এবং আমি মানে কম্পারিজনটা বুঝবা যখন তুমি তোমার ফ্রেন্ডসের সাথে কথা বলবা, তার সাথে স্টাডি প্ল্যান করবা, দেখবা যে তোমার বিশ্ববিদ্যালয় যদি ভালো হয় তোমাকে সে অনেক এগিয়ে রাখছে, তোমার লাইফের যে জার্নিটা আছে সেটা অনেক এগিয়ে রাখবে। বাট কোনো কারণে সেটা যদি মিস হয়ে যায়, ভালো তুমি ট্রাই তো করতে পারো, যদি কোনো কারণে মিস হয়ে যায় তোমার হাতে অপশনও তো আছে। ঠিক আছে, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।